নন্দীগ্রামে হেরেছেন, ভবানীপুরে হারবেন। উনার এবং উনার ভাইপোর কোম্পানি 3 সংখ্যা পেরোবে না। উনাকে ভবানীপুরে হারাবো। খালা মমতা, আপনি মেটিয়াবুরুজে যাবেন না, ভবানীপুরেই লড়ুন, আপনাকে হারাবো। আজকে আরো লজ্জার দিন, আগামীকাল শিক্ষক দিবস। আগামীকাল একটা বিশেষ সম্প্রদায়ের অনুষ্ঠান থাকার জন্য শিক্ষক দিবসের ডেট চেঞ্জ হয়েছে। বাঙালি স্বীকার করবেন, বিদ্যাসাগরের বাংলা। শিক্ষক দিবস 5 তারিখের বদলে 4 তারিখে করেছে। এ লজ্জা রাখার জায়গা নেই। সেই ছবি আপনারা সরাসরি দেখছেন। বিধানসভার বাইরে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়কদের বিক্ষোভ। শুভেন্দু অধিকারী তিনি একেবারে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের উদ্দেশ্যে, এবং যেভাবে আজকে বিধানসভার ভিতরে আমরা দেখতে পাই নজিরবিহীন সংঘাতে জড়ায় দুপক্ষ, শাসক এবং বিরোধী। যেখানে আগেই শুভেন্দু অধিকারীকে সাসপেন্ড করা হয়েছিল এবং এরপর আরো 5 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়। শঙ্কর ঘোষ, তাকে যখন বিধানসভা থেকে বাইরে বের করার চেষ্টা করা হচ্ছিল সেই সময় অসুস্থ হয়ে পড়েন তিনি। একেবারে সেই সময় ছবি আপনারা দেখতে পাচ্ছেন যখন বিধানসভা থেকে বের করে আনা হচ্ছিল শঙ্কর ঘোষকে। মিহির গোস্বামীকে মার্শাল দিয়ে বাইরে বের করার নির্দেশনা অধ্যক্ষ। গরিত অপরাধ করেছেন, আমাদের চোর বলেছেন, বিজেপিকে চোর বলেছেন, বিজেপি নাকি দেশভাগ করেছে 47-এ, যা খুশি বলে গেছেন। আপনি মোদি চোর বলেছেন। মোদি একটি কমিউনিটি, মোদি একটি কমিউনিটি গোটা পৃথিবীতে ছড়িয়ে রয়েছে। কলকাতাতেও একাধিক মোদি রয়েছেন। আপনি পুরো মোদি সারনেম সকলকে চোর বলেছেন, বলতে পারেন না। এই কারণে রাহুল গান্ধীর পার্লামেন্টের মেম্বারশিপ গেছিল। আমি এন্টায়ার মোদি কমিউনিটিকে আপিল করব, মমতা ব্যানার্জির এগেইনস্টে যে যেখানে আছেন ভারতবর্ষের রাজ্যে বিএনএস এর অন্তর্গত এফআইআর করুন।